হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। সকল ব্রাহ্মণী পুরী বৈষ্ণব করিল সেই সেই সেবার মধ্যে সবা নিয়োজিল। সেখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণকে মাধবেন্দ্র পুরীর দীক্ষা দান করে বৈষ্ণবে পরিণত করলেন এবং তাদের ভিন্ন ভিন্ন সেবায় নিয়োজিত করলেন। এই শ্লোকটির শ্লোকার্থকে আরেকটু ব্যাখ্যা করে বোঝানোর জন্য তাৎপর্যে যা বলেছে কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যোগ্য ব্রাহ্মণকে ব্রাহ্মণোচিত বৃত্তিমূলক কার্যে দক্ষ হতে হবে। উক্ত শ্লোকে ব্রাহ্মণের 6টি কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। পঠন মানে হচ্ছে ব্রাহ্মণকে অবশ্যই বৈদিক শাস্ত্রে পারদর্শী হতে হবে। পাঠন অর্থাৎ অন্যদের বৈদিক শাস্ত্র জ্ঞান শিক্ষা দিতে সমর্থ হতে হবে। যজন অর্থাৎ ভগবানের বিভিন্ন বিগ্রহ আরাধনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের দক্ষ হতে হবে। এই যজ্ঞের জন্য সমাজের মাথা স্বরূপ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য সমস্ত বৈদিক ধর্মীয় অনুষ্ঠানের পরিচালনা করেন। এটিকে বলা হয় যাজন, অর্থাৎ অন্যদের ধর্ম অনুষ্ঠানে সহায়তা করা। বাকি দুটি কর্তব্য হচ্ছে দান ও পরিগ্রহ। ব্রাহ্মণ তার অনুগামীদের কাছে থেকে, বিশেষ করে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের কাছে থেকে নিবেদিত বস্ত্র গ্রহণ করেন, কিন্তু তিনি সমস্ত টাকা রেখে দেন না। যতটুকু দরকার ততটুকুই কেবল তিনি রাখেন এবং তার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তা সবই তিনি দান করে দেন। ভগবানের শ্রী বিগ্রহের অর্জন করতে হলে এই ধরনের যোগ্যতা সম্পূর্ণ ব্রাহ্মণদের অবশ্যই বৈষ্ণব হতে হবে। এভাবে আমরা দেখতে পাই যে বৈষ্ণবের স্থান ব্রাহ্মণের থেকেও উচ্চে। মাধবেন্দ্র পুরীর দেওয়া এই দৃষ্টান্তটি প্রতিপন্ন করে যে যোগ্যতা সম্পূর্ণ সুদক্ষ ব্রাহ্মণও বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত না হলে বিষ্ণুর বিগ্রহের সেবক হতে পারেন না বা তার পূজা অর্চনা করতে পারেন না। শ্রী গোপাল বিগ্রহের প্রতিষ্ঠা করার পর শ্রীল মাধবেন্দ্র পুরী সমস্ত ব্রাহ্মণদের বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তারপর তিনি বিভিন্ন ব্রাহ্মণকে শ্রী বিগ্রহের বিভিন্ন সেবা দান করেছিলেন। ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত মঙ্গল আরতি থেকে শয়ন আরতি পর্যন্ত অন্তত পক্ষে 5 থেকে 6 বার ব্রাহ্মণকে শ্রী বিগ্রহের তত্ত্বাবধান করতে হয়। মন্দিরে 6 বার আরতি করা হয় এবং বহুবার ভোগ নিবেদন করা হয়। তাছাড়া প্রসাদও বিতরণ করতে হয়। পূর্ববর্তন আচার্যরা এইভাবেই শ্রী বিগ্রহের অর্চনা করার পদ্ধতি প্রদান করে গেছেন। আমাদের সম্প্রদায় মধ্যব্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, মাধবেন্দ্র পুরীর ধারায় অবস্থিত। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরার অন্তর্ভুক্ত। যিনি শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিল, ঈশ্বরপুরীর কাছে থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, তাই আমাদের সম্প্রদায়কে গৌড়ীয় সম্প্রদায় বলা হয়। সেই জন্য আমাদের নিষ্ঠা সহকারে শ্রী মাধবেন্দ্র পুরীর পদাংশ অনুসরণ করা কর্তব্য। এবং মাধবেন্দ্র পুরী কীভাবে গোবর্ধন পর্বতের উপরে গোপাল বিগ্রহের প্রতিষ্ঠা করেছিলেন এবং একদিনের মধ্যে অন্নকূট মহা উৎসবের আয়োজন করেছিলেন, তা সবই নিষ্ঠা সহকারে পালন করা উচিত। আমেরিকা, ইউরোপ আদি ঐশ্বর্যশালী দেশগুলিতে যখন শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা করা হয়, তখন যেন শ্রী মাধবেন্দ্র পুরীর নির্দেশ অনুসারে শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা করা হয়। শ্রী বিগ্রহের সেবা করার যেন অবশ্যই সুযোগ ব্রাহ্মণের হয়।
বৈষ্ণবীয়োচিত আচরণ পরায়ণ হয়। বিশেষ করে মন্দিরে কোনো ভক্ত বিগ্রহ দর্শন করতে এলে তাদের যেন যথাসম্ভব প্রসাদ দেওয়া হয়। হরে কৃষ্ণ।